दिल 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 वो दिल चुराने वाली है, दिल चुराने वाली है, दिल चुराने वाली है। এবার কি হচ্ছে আব্বাজান আব্বাজান কি হচ্ছে আব্বাজান আমার সব সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ আব্বাজান, আমার আমার গার্লফ্রেন্ড সাথে আজকে শুভ বিবাহ। শুভ বিবাহ হবে, কি করবো আব্বাজান? আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আচ্ছা এই ব্যাপার, ইয়েস আব্বাজান, তুমি বিয়ে খেতে যাবে সেটা বলবো তো আমরা। আসো করো, বিয়ে খেতে যাবো করে দেয় টাকা না, এটা নিয়ে আমার বিয়ে খাবো। বিয়ে খাওয়া কিন্তু আমরা গিফট দিলাম, এটা না এটা একটু দিলাম ওর মায়ের দিলাম। আরে আব্বাজান আপনি কেমন করে বলেন? আরে আব্বাজান আপনি আপনি আমাকে টাকা দিলেন, আমি কি আপনাকে বলেছি যে আমি গিফট দেবো, আবার সাথে বিয়ে খেতে যাবো? আর নিজের গার্লফ্রেন্ডের বিয়ে কি নিজে খেতে চায় কেউ? আমি কোথায় এসেছি আবার কষ্টের বই প্রকাশ করতে। আব্বাজান আপনি টাকার বদলে তার সাথে আবার বিয়ে দিয়ে দেবেন? বিয়ে দিয়ে দেবো? আব্বাজান কতবার আপনাকে বোঝালে আপনি বুঝবেন যে এই শীতে আবার একটা বউ দরকার, বউ দরকার, বউ দরকার। আর আমার সাথে আমার চোখের সামনে দিয়ে অন্য কেউ ড্যাং ড্যাং করে বিয়ে করে নিয়ে বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। সাথী যখন ভাতার লইয়া আমার বাড়ির জামাই লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ঠিকঠাক ঠিকঠাক ঠিকঠাক। আমার হার্টবিটের শব্দ এটা। আব্বাজান আপনার টাকা আপনি রেখে দেন না আমার কাছে। আব্বাজান আপনি আচ্ছা তুমি মানে কাজ করো, তুমি ভালোভাবে প্রতিষ্ঠিত হও, প্রতিষ্ঠিত হলে ওরকম সাথে তোমার পায়ে ঘোরাঘুরি করবে। হ্যাঁ আব্বাজান আপনি কি বলেন? কি বলি? আর তা না হয় হবে, কিন্তু ওই সাথী যে আমার কাছ থেকে ভালোবাসার নাম করে আমার গার্লফ্রেন্ড হয়ে আমার কাছ থেকে অনেকগুলো গিফট হাতিয়ে নিয়েছে, অনেকগুলো টাকা পয়সা, এগুলো কি হবে? আচ্ছা তুমি আব্বাজান এত গিফট কিনে দিচ্ছ, কোথায় কিনে দিচ্ছ? আব্বাজান আপনার পকেট থেকে যে মাঝে মাঝে টাকা পয়সা হারিয়ে যায়, ওয়ালেট থেকে আপনি যখন টাকা খুঁজে পান না, এই টাকাগুলো কোথায় যায়? আমি টাকাগুলো চুরি করে আমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন রেস্টুরেন্টে খাইতে নিয়ে যাই, তাকে নিয়ে ঘুরি ফিরি আমোদ ফুটি মজা মাস্তি করে আমি সব টাকা উড়িয়ে দিই। আপনার টাকা আপনি ফেরত দেবেন না? আপনার টাকার জন্য মায়া হয় না? মায়া লাগে না? সেই টাকা আমাদেরকে ফেরত দিতে হবে আব্বাজান। আমি ঠকে গেছি, তোমার ছেলে হেরে গেছে আব্বাজান। ওই সাথীকে আমি ছাড়বো না। আর ওই সাথী আমার কাছ থেকে দিনের পর দিন গিফট নিয়ে এখন অন্য একটা ছেলেকে ডাং ডাং করে বিয়ে করছে তার বাবা মার কথা অনুযায়ী। আরে ওই মেয়েকে আমি ছাড়বো না আব্বাজান, ওই টাকা আবার ফেরত চাই, টাকা ফেরত চাই। আচ্ছা তুমি কত টাকার গিফট কিনে দিয়েছো এ জগৎ পর্যন্ত? আব্বাজান আপনি সেই হিসাব শুনবেন? লিস্টটা কোথায়? আমি মুখে বলি, বলো। আমি আব্বাজান তার সাথে যখন সাভার থেকে হেমায়তপুরে ঘুরতে যাই, তখন হকাররা বাসে এসে বলে সিটি গোল্ডের চেন মাত্র 15 টাকা দাম, তারা ঘুষে ঘুষে দেখায়, রং ওঠে না। এরকম একটা চেন আব্বাজান আমি গিফট করেছি। আব্বাজান হ্যাঁ আব্বাজান আমি একটা ডিম বিক্রি করেছি, চুরি করেছি, সেই টাকা দিয়ে তাকে একটা সিটি গোল্ডের চেন, আর তারপরে তাকে একটা লিপস্টিক কিনে দিয়েছে 18 টাকা দিয়ে মেলাতে। এত টাকার গিফট আমার সরবরাহ আব্বাজান 165 টাকা টোটাল। আপনার বিশ্বাস করতে কষ্ট হলে এটাই সত্যি আব্বাজান। 165 টাকা? হ্যাঁ 165 টাকার গিফট দিয়ে সে আমার তোমার সাথী গেছে যাই, ঠিক আছে তুমি ভালো। এটা আপনি কেমন কথা বললেন? আমার গার্লফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে আমার চোখের সামনে, আর আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন যে ওরকম সাথী গেলে হাজার হাজার সাথী পাবো। কিন্তু আব্বাজান সাথী গেলে সাথী হয়তো পাওয়া যাবে, কিন্তু আমার গিফটের টাকাগুলো ফেরত দেবে কে? আমি যখন ওই সাথীর প্রেমে পড়ি তখন আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ধরনের পুষ্টি নষ্টি করেছিল, চিপাই চাপাই গিয়ে আদর চুম্বন করেছিল। এসব আমি কি করে ভুলে থাকি? রাতে যখন ঘুমাতে যাই
ভাই রাতে ঘুমাইতে গেলে আমার ঘুম আসে না, আমার নিচ দিয়ে পানি না চোখ দিয়ে পানি পড়ে আব্বাজান। শুধু ভাবি একটা কথাই, এই সাথে আমার হাত ধরে বলেছিল, ও জানে জিগার, ও কলিজার টুকরা বয়ফ্রেন্ড, ও কলিজার টুকরা স্বামী ধন, তোমাকে আমি বিয়ে করব প্রতিশ্রুতি দিলাম, তোমার সাথে ভালোবেসে ঘর বাঁধবো প্রতিশ্রুতি দিলাম। এমনকি আব্বাজান সাথী আর আমি মিলে আমাদের হবু সন্তানের নামও ঠিক করে রেখেছি। A mí me gusta tu descendencia entera. Porque ella me da. La mamá de 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 la mamá.